السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد يفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن اللغو معرضون، والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون، والذين هم لأماناتهم وعهدهم راعون، والذين هم على صلواتهم يحافظون، أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দিবানিশি মনরে আমার দিও না যন্ত্রণা, হতাম যদি ধনের ধনী চলে যেতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. निहित जहान मिसाल मुहम्मद, जमाल खुदा है कमाल मुहम्मद। बलगल उला बिकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাপ্তাহিক জুমাবারের মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে উপেক্ষা করে আমাদেরকে সুস্থ রেখে হায়াতের মধ্যে বারাকাত দিয়ে আজকের জুমার নামাজ আদায় করার জন্য তার প্রিয় জায়গা মসজিদে এসে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানে আমাদের জন্য শান্তি এবং মুক্তি রয়েছে। সেই নবীর মহব্বতে আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ঈমান ভঙ্গের কারণ নিয়ে। 10টি কারণ আপনাদেরকে বলবো বলেছিলাম, তার মধ্যে গত জুমায় 6টি বলেছি। আজকে 7 নাম্বার থেকে 10 পর্যন্ত বলবো। এরপরে সময় পেলে আমরা ঈমানদারের মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এক কথা আমি বারবার বলছি, সেটি হচ্ছে ঈমান না থাকলে আমাদের কোনো কিছুই উপকারে আসবে না। ঈমানটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল ভিত্তি হচ্ছে ঈমান। আপনার ঈমান আছে তো আমল কম হলেও আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন, কিন্তু আপনার কাছে যদি ঈমান না থাকে, পাহাড় পরিমাণ আমল নিয়েও ওই আমল আপনার কোনো কাজেই আসবে না। সম্মানিত উপস্থিতি, ভূমিকা আমি গত জুমায় দিয়েছিলাম, আজকে ভূমিকা দিচ্ছি না, আর আমরা সরাসরি ইনশাআল্লাহ তাআলা আলোচনা চলে যাচ্ছি। আমি ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার 6টি কারণ আপনাদেরকে বলেছি, আবারও বলছি। আমাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, সেগুলা মাঝে মাঝে আমাদের থেকে ছুটে যায়, ভঙ্গ হয়ে যায়। এরপরে আমরা সেটাকে আবার পূরণ করতে হয়। ঈমানটাও ঠিক সেরকম, যে আপনার ঈমানটাও আপনার কল্পনার দ্বারা, আপনার কথার দ্বারায়, আপনার চলাফেরার দ্বারায়, আপনার বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আপনার থেকে আপনার মূল্যবান জিনিসটা হারিয়ে যায়, ঈমানটা চলে যায়। এরপরে আপনাকে আবার কালিমা পড়ে আপনাকে মুমিনের কাতারে আসতে হবে। একেবারে জন্মসূত্রে মুসলমান হয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি মুমিন দাবি করতে পারে না, যদি হ্যাঁ আপনার ভিতরে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণগুলো না ঘটে, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমাদের মাঝে, অনেকের মাঝে এই কারণগুলা আমাদের মাঝে অনেকের সাথে ঘটে আছে, যে আমরা বিভিন্ন জন এই কারণগুলোর সাথে আমরা জড়িত। সম্মানিত উপস্থিতি, ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার 7 নম্বর যে কথা, যে কারণ, সেটি হচ্ছে বিভিন্ন জাদুর মাধ্যমে, বিভিন্ন যে যারা জাদু করে এদের মাধ্যমে আপনি ভালো খারাপ নির্ধারণ করবেন, এই চিন্তায় মাথায় নিয়ে আসলে আপনার থেকে আপনার ঈমানটা চলে যাবে। অর্থাৎ মাঝে মাঝে আমরা গণককে দিয়ে আমাদের বিভিন্ন জিনিসকে আমরা কি করে থাকি, নির্ধারণ করে থাকি। সামনে কি হবে, ভবিষ্যতে আমার কি হবে, এই ভবিষ্যৎ নিয়ে আমরা বিভিন্ন জাদুকে আমরা বিশ্বাস করি, গণককে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আপনি যখনই জাদুকে বিশ্বাস করবেন, গণককে বিশ্বাস করবেন, সাথে সাথে আপনার থেকে ঈমানটা চলে যাবে। গায়েবের মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কেউ জানে না আর গায়েব। সামনে আগামীকালকে, আজকে জুমার পরে, আসরের পরে, মাগরিবের পরে আপনি কি করবেন, এটা আমি আপনি জানি না, আমাদের কারো জানা নাই। এটার খবর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে,
যেটা অদৃশ্য এটা সম্পর্কে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান রাখেন। এই অদৃশ্যের চাবিকাঠি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এরপরে যদি কেউ গায়েব, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটাকে বিশ্বাস করে, সঙ্গে সঙ্গে তার থেকে ঈমানটা দূরে চলে যাবে। জাদুকে আমরা অনেক সময়, আমি যখন নিসফে শাবানের আলোচনা করেছিলাম আপনাদেরকে বলেছিলাম, আবারও স্মরণ করে দিচ্ছি, আমরা অনেকে যে জাদু, এরপরে গণক, এদেরকে আমরা বিশ্বাস করে থাকি। বিশেষ করে মা বোনরা এগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। যে একটা বাঁদর নিয়ে আসে, একটা টিয়া পাখি নিয়ে আসে, এই টিয়া পাখিকে কেন্দ্র করে টিয়া পাখি নাকি আমার ভবিষ্যতের কথা বলে দিতে পারবে, আবার একটি বানর নাকি আমার ভবিষ্যতের কথা বলে দিতে পারবে। এরকম বিশ্বাস করবেন তো আপনার ঈমান চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে কি হুঁশিয়ার বার্তা দিয়েছেন দেখেন। নবীজি বললেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কোনো গণকের সামনে গেল, গণকের কাছে গিয়ে তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল, গণককে তার হাতটা দিল, হাতটা দেওয়ার পর গণককে বলল, আমার ভবিষ্যতের কথা বলে দাও। গণক তার হাতটা ধরে তার ভবিষ্যতের কথা বলে দিল। এরপরে ওই ব্যক্তি এটাকে বিশ্বাস করলো। যে ব্যক্তি এরকম বিশ্বাস করলো সে যেন সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি গণককে বিশ্বাস করলো সে যেন সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। কারণ আমি একটু আগে বলেছি, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, গায়েবের চাবিকাঠি শুধুমাত্র রবের হাতে, এর বাইরে পৃথিবীর কেউ জানে না আর গায়েবের খবর। আমি আগামীকালকে কি করব এটা আমি জানি না, যদিও বা আমার মনের ভিতরে আছে আমি আগামীকালকে সকালবেলায় ঘুম থেকে উঠবো, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, এরপরে আমি মাদ্রাসায় চলে যাব, সেখান থেকে আবার আসব। এটা আমার মনে মনে ধারণা আছে, কারণ এটা আমি প্রত্যেক দিন করে থাকি, সে হিসেবে আমার ধারণা। কিন্তু আল্লাহ চাইলে এর ব্যতিক্রম করতে পারে, অন্য কিছু করতে পারে যদি আমার তাকদীরে সেটা থাকে। এরপরে নবীজি যে গণকের ব্যাপারে, গায়েবের ব্যাপারে, এরপরে গণকের ব্যাপারে নবীজি আরো কঠিন ভাষা আমাদেরকে বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহ নবী কি হুঁশিয়ার দিয়েছে দেখেন আমাদেরকে, কি কঠিন ভাষা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর যে ব্যক্তি, আল্লাহর যে বান্দা কোন গণকের কাছে গেল, গণক তাকে যেটা বলেছে সেটাকে বিশ্বাস করলো না, শুধু গণকের কাছে গেল, আল্লাহ তাআলাকে অমান্য করে গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎকে গণনা করতে চাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি গণককে বিশ্বাস করতে হবে না, শুধু গণকের কাছে গেল, গণকের কাছে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তার 40 দিনের আমলকে বরবাদ করে দেন। নাউজুবিল্লাহ। শুধু গণকের কাছে গেল, কিছু বিশ্বাস করলো না, সে যেভাবে সলিউশন দিয়েছে সেটা অনুযায়ী সেটাকে বিশ্বাসও করলো না, গণকের কাছে গেল, যে উদ্দেশ্য কিন্তু সেটা যে সে যেটা বলবে আমি আমল করব, এরকম যদি হয়ে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাথে সাথে তার 40 দিনের আমলকে রব্বুল আলামিন বরবাদ করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা গণককে বিশ্বাস করি না। কোন বানর, কোন টিয়া পাখি, এরপরে চড়ুই পাখি, যতই পাখি বলেন না কেন, যত পশু পাখি, যতই কিছু রয়েছে আমরা সেগুলোকে বিশ্বাস করি না। গায়েবের মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার তাকদীরে যেটা রয়েছে সেটা অবশ্যই ঘটে যাবে, আর যেটা আমার তাকদীরে নাই সেটা আমাকে কেউ করতেই পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার আরেকটি কারণ হলো, সেটা হলো মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে, কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করা। মুসলমানদের বিরুদ্ধে আমরা সাধারণত অনেক মানুষ আছে নিজেকে মুসলিম দাবি করে, নামাজও পড়ে, সব কিছু করে, কিন্তু ভিতরে ভিতরে যদি তালাশ করে দেখা যায় সে মুসলমানদের বড় শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। মুসলমানদের বিরুদ্ধে সে কাজ করে ঘুরে বেড়ায়, কিন্তু সে মুখে দাড়িও রাখে, আবার মাঝে মাঝে ইসলামের কথাও বলে, আমরা এরকম দেখতে পাই। এরকম করলেও আপনার থেকে আপনার ঈমানটা দূরে চলে যাবে। আমরা কোনো ইহুদি, নাসারা, কাফেরদেরকে আমরা আমাদের
তাদের আইডল বানাতে পারি না। আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক হতে হবে। আল্লাহর যে কোরআন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআন মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। এর বাইরে আপনি যদি আপনার কাফেরদেরকে, ইহুদি নাসারা এদেরকে আপনি বন্ধু বানিয়ে নেন, আপনার থেকে ঈমান চলে যাবে। রব্বুল আলামিন বললেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো ব্যক্তি বিধর্মীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে তাদের বন্ধু বানিয়ে নেয়, রব্বুল আলামিন কি বলছেন? কিয়ামতের ময়দানে ওই মুসলমান দাবি করা ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে তাদের সাদৃশ্য আকারে তোলা হবে। নাউযুবিল্লাহ। যদিও বা আপনি আপনাকে মুসলিম দাবি করছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি মুশরিকদেরকে বন্ধু বানিয়ে ফেলেছেন, কাফেরদেরকে বন্ধু বানিয়ে ফেলেছেন, মুনাফিকদেরকে আপনি বন্ধু বানিয়ে ফেলেছেন, নিজে মুনাফিক হয়ে গিয়েছেন। যে উপরের দিকে আপনি নিজেকে ইসলাম দাবি করছেন, মুসলিম দাবি করছেন, কিন্তু ভিতর দিয়ে আপনি ইসলামের 12টা বাজিয়ে দিয়েছেন। এজন্য আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন। সম্মানিত উপস্থিতি, আপনি ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে কাজ করে মৃত্যুবরণ করার পরে যদি আপনার জন্য মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, যেই হোক 1000বার দোয়া করলো, এই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুনাফিককে দাফন করার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কথাকে বরদাস্ত করতে পারলেন না, নবীজির এই কথাকে মানতে পারলেন না। রব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি একবার দুইবার নয়, এই মুনাফিকের জন্য যদি 70 বারও আমার কাছে দোয়া করেন, হে নবী, আমি আপনার এই দোয়াকে কবুল করতে পারবো না। নাউযুবিল্লাহ। যদি মুনাফিক হয়ে যান, তাহলে হুজুরদেরকে বারবার মিলাদ পড়িয়ে, খতম পড়িয়ে দোয়া করতে বলবেন, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে আপনি তো মুনাফিক হয়ে মারা গেলেন, মুশরিক হয়ে মারা গেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সর্ব অবস্থায় ইসলামের পক্ষে কাজ করতে হবে, ভিতর দিয়ে হোক, বাহির দিয়ে হোক। এরপরে প্রকাশ্যে গোপনে আমরা কোনো দিক দিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। এরপরে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করলে যে জান্নাতে পাওয়া যাবে, এটা বিশ্বাস করলেও আপনি ইমানদারের কাতার থেকে দূরে সরে যাবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অনুসরণ করলেও আমি জান্নাত পাবো, এটা বিশ্বাস করলে আপনি ইমান হারা হয়ে যাবেন, এরকম বিশ্বাস করা যাবে না। কারণ হচ্ছে পৃথিবীতে হাজার হাজার ধর্ম থাকতে পারে, তার মধ্যে আল্লাহর কাছে অন্যতম ধর্ম হচ্ছে ইসলাম। এটা রাসূলের কথাও নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। রব্বুল আলামিন বললেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে, যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মকে অনুসরণ করলো, আর ওই ব্যক্তি যদি এটা বিশ্বাস করলো এরপরও জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তাআলা বললেন এটা হলো তার ভুল ধারণা। কারণ হচ্ছে সমস্ত যে ধর্মগুলো রয়েছে তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ধর্ম হলো ইসলাম। ইসলামের বাইরে যে ব্যক্তি চলে যাবে, রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, ইসলাম ছাড়া আমার কাছে কিয়ামতের ময়দানে কোনো ধর্ম গ্রহণযোগ্যতা লাভ করবে না। শুধুমাত্র ইসলামটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, এর বাইরে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। সম্মানিত উপস্থিতি, সর্ব অবস্থায় আমরা ইসলামের পক্ষে কাজ করতে হবে। আমল যতটুকু করি না কেন, আমাদের কোনো কথার দ্বারা যাতে আমরা কাফের না হয়ে যাই। এরপরে সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা
যে আমাদেরকে দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, এই দিন থেকে মুখ ফিরিয়ে নেবেন তো আপনি কাফের হয়ে গেলেন। এই দিনকে আপনি বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিলেন, এই দিনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আপনি আপনার তৈরি মত নিয়ে আপনি অনুসরণ করলেন, এরকম অনুসরণ করলেন তো আপনি কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। কারণ হচ্ছে এই ইসলাম হচ্ছে মূল ভিত্তি। ইসলামকে আগে আপনার ভিতরে লালন করতে হবে, ধারণ করতে হবে, এর বাহিরে এরপরে অন্য কিছু। যখন আপনি ইসলামকে বলে যাবেন, কোরআনকে বলে যাবেন, রব্বুল আলামিন আপনার ব্যাপারে কি বলেছেন, যদি আপনি কোরআনকে বলে যান, ইসলামকে বলে যান, ইসলাম ধর্মকে বলে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে কি বলেছেন? রব্বুল আলামিন বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিবে, ইসলামকে প্রাধান্য দেবে না, ইসলামকে মূল্যায়ন করবে না, কিন্তু মনে মনে কিন্তু সে মানুষের সামনে মুসলিম পরিচয় দিবে, ইসলামের কোনো কাজ করবে না, ইসলামের পক্ষে কথা বলবে না, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলবেন। তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। যখনই তাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অন্ধ অবস্থায় তোলা হবে, তখন সে আল্লাহর কাছে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে আমাকে অন্ধ অবস্থায় কেন তুললেন? দুনিয়ায় থাকাকালীন আমার কি সুন্দর চোখ ছিল, আমি চোখ দিয়ে সব কিছু দেখতাম, সব কিছু আমি বুঝতে পারতাম, সব কিছু দেখতাম, আজকে আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় কেন তুললেন? রব্বুল আলামিন তখন তাকে উদ্দেশ্য করে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বলবো, আমার বান্দা তুমি দুনিয়াতে দেখতা, তোমার চোখটা দুনিয়াতে তুমি আলোকিত ছিল, এটা আমিও জানি, কিন্তু তোমাকে যে আমি কোরআন দিয়েছিলাম, ইসলাম দিয়েছিলাম, এই ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে রব্বুল আলামিন তোমাকে আমি আজকে অন্ধ অবস্থায় তুললাম। নাউজুবিল্লাহ। কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমাকে অন্ধ অবস্থায় যখন তোলা হবে, আমরা একেবারে লজ্জিত হয়ে যাব। তাহলে সেই লজ্জা থেকে বাঁচতে হলে ইসলামের পক্ষে কাজ করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমরা সর্ব অবস্থায় কোরআনের আইন অনুযায়ী, কোরআনের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আমাদেরকে মুমিন দাবি করি, আমরা আমাদেরকে মুমিন দাবি করি। মুমিন দাবি করলে আমাদের মাঝে কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মাঝে কিছু গুণ থাকা দরকার। এই গুণগুলোকে আমাদের মাঝে আছে কিনা আপনি আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমরা যে আমাদেরকে মুমিন দাবি করছি, ইমানদার দাবি করছি, শুধুই কি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এজন্য ইমানদার হয়ে গিয়েছি? না, আপনার যে আপনি একজন আলেমের ঘরে জন্ম নিয়েছেন, যেরকম ভাবে আপনি আলেম হয়ে যান নাই যতক্ষণ না আপনি কোরআন হাদিস না পড়বেন। এরপরে আপনি একজন ডক্টরের ঘরে জন্ম নিয়েছেন, আপনি কি ডক্টর হয়ে গিয়েছেন? আপনি ডক্টর হয়ে যান নাই যতক্ষণ না আপনাকে ডক্টরের যে ডিগ্রি রয়েছে এটা অর্জন না করবেন। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান হয়ে যাওয়া যায় না যদি আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করেন, ইসলামের বিপক্ষে কাজ করেন, তাহলে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারেন না। সম্মানিত উপস্থিতি, মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর আপনি মুমিন কিনা এটা আপনাকে আমি একটা থার্মোমিটার দিচ্ছি, যে আমাদের জ্বর হলে যেরকম আমরা জ্বর মাপতে পারি, এরকম ভাবে আপনি কি মুমিন কিনা, আপনি কি মুসলিম কিনা, এটা আপনি এখন মেপে নিতে পারবেন আপনি কতটুকু মুসলমান। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সমস্ত কিছু থেকে, এমনকি তুমি নিজের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি
কি আপনার সমস্ত কিছু থেকে এবং কি আপনার জীবন থেকে কি নবীজিকে বেশি ভালোবাসতে পেরেছেন? আপনার মনে কি এরকম ধারণা হয় যে না, আমি সমস্ত কিছু থেকেই আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি? যদি আপনি এটা বলে থাকেন যে হ্যাঁ, আমি সব কিছু থেকে আমার রাসূলকে ভালোবাসি, তাহলে আপনি আপনার শরীরের দিকে একটু তাকিয়ে দেখেন, আপনার শরীরের ভিতরে নবীজির কয়টা সুন্নাহ আছে? আপনার কোরআন যেভাবে চলতে বলেছে এরকম কয়টা নিয়ম আপনার ভিতরে রয়েছে? একটাবার চিন্তা করে দেখেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বাল মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমানি কামাসালিল ফারসি আলা আখিয়াতিহি। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মুমিন, একজন ইমানদারের উদাহরণ হলো একটি ঘোড়ার নেই। যেরকম ভাবে একটি ঘোড়াকে একটি গাছের সাথে বেঁধে ফেলার পর এই ঘোড়া চতুর্দিকে ছোটাছুটি করে, চতুর্দিকে ছোটাছুটি করার পরে যখন সময় হয়ে যায় আবার সে ওই ঘোড়াটা গাছের সাথে রশির সাথে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ইমানদার উদাহরণটাও ঠিক ওরকম। একজন ইমানদার শয়তানের ধোঁকায় পড়ে এদিক ওদিক চলে যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু সর্বোপরি সব শেষে সে যেন তার ইমানকে আবার বাছাই করে নেয়, ইমানের দিকে ফিরে আসে। সব শেষে সে যেন আবার ইমানকে গ্রহণ করে নেয়, ইমান থেকে দূরে সরে না যায়। সম্মানিত উপস্থিতি, ইমান আনতে হবে আমাদেরকে, তাগুতকে বর্জন করে, তাগুতকে বর্জন করে এরপরে ইমান আনতে হবে। আপনি ইমান আনলেন, এরপরে তাগুতকে আপনার বন্ধু বানিয়ে ফেললেন, তাদেরকে অনুসরণ করলেন, কাফেরকে অনুসরণ করলেন, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি করবা না, যার যে ধর্ম সেই ধর্ম পালন করবে। তবে যে ব্যক্তি মুমিন সেই কোনোভাবে অন্তরে তাগুতকে জায়গা দিতে পারে না, তাগুতকে জায়গা দেওয়া যাবে না। তাগুত থেকে পরিত্যাগ হয়ে তাগুত থেকে দূরে সরে এরপর ঈমান আনতে হবে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত থেকে দূরে সরে ঈমান আনলো, সে এমন একটি রশি ধারণ করলো যে রশিটা জীবনে ছিঁড়বার নয়। ওই রশির এক মাথা হলো আল্লাহর আরশে, এক মাথা হলো আসমানে, আর এক মাথা হলো জান্নাতে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে ঈমান আনলো, সে যেন সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাগুতকে লালন করা যাবে না। তাগুত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ইসলাম মানে না, এবং আর যে ব্যক্তি ইসলাম মানতে চায় তাকেও মানতে দেয় না, তাকে দূরে সরিয়ে রাখে। এই তাগুতকে আমাদের বর্জন করতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে, নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করতে হবে। যদি আমরা পরিপূর্ণ ঈমান আনতে পারি, পরিপূর্ণ মুমিন হয়ে থাকি, রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার রেখেছেন। দেখেন কি পুরস্কার রেখেছে। রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রব্বুল আলামিনের যেই বান্দারা, যেই জনপদের গোষ্ঠীরা, যে এলাকার লোকেরা আল্লাহ রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনলো, তাগুতকে অস্বীকার করলো, সমস্ত খারাপিকে অস্বীকার করলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত কিছু থেকে ফারেক হয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারলো, রব্বুল আলামিন বললেন তার জন্য আমি আসমান এবং জমিনের সব দরজাগুলা খুলে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একমাত্র রবের প্রতি ঈমান আনতে পারবে, যে জনপদের গোষ্ঠীরা, যে এলাকার লোকেরা, যে দেশের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে পারবে, নবীজির প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারবে, রব্বুল আলামিন বলছেন তার জন্য আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে সবগুলো আমি ওপেন করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি মুমিন কিনা আপনি বুঝতে পারবেন। আমি বলেছি আপনাকে একটি মিটার দিব, আপনি এখন মেপে নেন আপনি কি মুমিন কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি? ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন, ঈমান এটা কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ইযা সাররাতকা হাসানাতাকা। আল্লাহ নবী ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবী, যদি কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয় তাহলে তুমি বুঝে নিবা তুমি মুমিন। সুবহানাল্লাহ। যদি তুমি কোনো একটা ভালো কাজ করলা, ধরো নামাজ পড়লা, এরপরে দান সদকা করলা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোনো আমল করলা, ওই আমল যদি তোমার মনের ভিতরে আনন্দ দেয়, ওই আমলটা যদি তোমার মনের ভিতরে আনন্দ প্রকাশ করে, তাহলে তুমি বুঝে নিবা তুমি মুমিন। এরপরে নবীজি বললেন, ওয়াসাআতকা সাইয়্যাতুকা। নবীজি বললেন, যদি তোমার কোনো খারাপ কাজ তোমাকে ব্যতীত করে, তুমি মানুষ হিসাবে কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে, খারাপ কাজ হয়ে যাওয়ার পর তোমার মনের মধ্যে ওই কাজের প্রতি ঘৃণা জন্মালো, ভালো কাজে তুমি আনন্দ উপভোগ করলা, ভালো কাজ করার দ্বারা তুমি আনন্দিত হলা, এরপরে খারাপ কাজ করার দ্বারা তুমি ব্যথিত হলা, তাহলে তুমি বুঝে নিবা তুমি মুমিন। তাহলে তুমি বুঝে নিবা তুমি মুমিন, তুমি মুত্তাকি। যদি আমরা যে এখন নামাজ পড়বো, আমি মসজিদে আসছি, আমার ভিতরে আলাদা একটি শান্তি কাজ করছে, এটা যদি আপনি অনুভব করেন, আপনি নামাজ পড়ছেন, আপনার ভিতরে শান্তি লাগছে, আপনি দান করেছেন, ভালো 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 কাজগুলো আপনি করেছেন, আপনার মনের ভিতরে প্রশান্তি লাভ করছে, তখন আপনি বুঝে নেবেন আপনি একজন মুমিন। আপনি একজন কি? মুমিন। আমরা তো ভালো কাজ করতে গেলেও আমরা ধৈর্যহারা হয়ে যাই, কতক্ষণ না কতক্ষণ আমরা কাজটা শেষ করে ফেলবো, আমরা অধৈর্য হয়ে যাই। এখান থেকে বোঝা যায় যে তার নামাজের ভিতরে মনোযোগ নাই, তার যে বিভিন্ন যে কাজগুলো করছে এগুলোর ভিতরে মনোযোগ নাই। মনোযোগ থাকলে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে আনন্দ চিত্তেই কাজগুলো করত। কিন্তু আমরা তো চটপট করা শুরু করে দিই, যে কখন মসজিদ থেকে বের হয়ে যাব, যে মসজিদটা মনে হয় আমাদেরকে আযাব দিচ্ছে, এরকম মনে হয় অনেক সময়। যে আপনার মনের ভিতরে ভালো কাজ দ্বারা আনন্দিত হলে আপনি আপনাকে মুমিন দাবি করতে পারবেন। এরপরে আমরা তো মানুষ, আমাদের দ্বারা অন্যায় হয়ে যেতে পারে। এই অন্যায় হয়ে যাওয়ার পর ওই অন্যায়ের প্রতি যখন আমাদের ঘৃণা জন্মাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি একজন মুমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে ঈমানদার মুমিনের কিছু কোয়ালিটি রয়েছে, কিছু গুণাবলী রয়েছে। ঈমানদারের অনেকগুলা গুণাবলী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারের অন্যতম একটি গুণাবলী হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের অন্যতম একটি গুণাবলী হলো, তাদের সামনে যখন আল্লাহর কথাগুলো বলা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হবে, তারা বসে বসে ঝিমাবে না, ঝরবেও না। তাদের মনের মধ্যে আলাদা একটি উদ্দীপনা কাজ করবে, তারা আল্লাহর প্রতি আরো আগ্রহ বেশি বাড়িয়ে যাবে, আল্লাহর দ্বীনের প্রতি তাদের আগ্রহ বাড়ে যাবে। এরপরে তাদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হবে, সাথে সাথে তাদের ঈমানটা আরো দ্বিগুণ হয়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। তাদের ঈমানটা যেরকম ভাবে শাকসবজির মধ্যে তরলতার মধ্যে যখন পানি দেওয়া হয়, ওই তরলতা শাকসবজিগুলা একেবারে তাজা হয়ে যায়। যখন একজন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ওই মুমিনের ঈমানটা এরকম ভাবে তাজা হয়ে যাবে, সে তার মনের ভিতরে আলাদা একটি উদ্দীপনা কাজ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে মুমিনের আরেকটি কোয়ালিটি হলো, মুমিন সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করে থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন বললেন, কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, সে যেন আল্লাহর, যে ব্যক্তি কোনো কিছুর প্রতি তাওয়াক্কুল
তাওয়াক্কুল করতে হয় তাহলে সে যেন সরাসরি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আমরা সর্ব অবস্থায় ভরসা করব আমাদের রবের প্রতি ভরসা করব। আমরা অন্য কারো প্রতি কোনো ভরসা করব না যে ও ব্যক্তি না থাকলে আমি চলতে পারবো না, এর কারণে আমি বেঁচে আছি, এরকম কোনো কিছু আমরা বিশ্বাস করব না। আমরা সরাসরি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে যা কিছু রেখেছে সেটাই হবে। ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে খারাপটাই হবে। সম্মানিত উপস্থিতি, আমি ঈমানের পরিচয় এবং যে ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কয়েকটি কারণ আপনাদেরকে বলেছি। এরপরে মুত্তাকিদের পরিচয়, যে কয়েকটি কোয়ালিটি সূরাতুল মুমিনের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, কথা বলার সময় পাই নাই সেজন্য বলছি না। আমরা ইনশাআল্লাহ অন্য কোনো জুমায় আলোচনা করব। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানী জীবন দান করুক। আমরা যাতে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান হারা হয়ে যাতে আমরা কবরে না যাই, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।